মোহামেডান স্পোর্টিং আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নেমেছিল। কোন নর্থ ইস্ট? যারা এই আইএসএলে চূড়ান্ত ফর্মে আছে। আলাদিন আজরাইয়ের বাহিনী এই আইএসএলের বিপক্ষর ঘুম কাটতে সর্বদাই তৈরি ছিল। মুম্বাই ম্যাচে, গত ম্যাচে তারা মুম্বাইয়ের বিরুদ্ধে 3-0 গোলের জয় পেয়েছিল, তা কিন্তু এখনও সবার চোখে ভেসে আছে। সেই নর্থ ইস্ট বাহিনীর বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে প্রবল সমর্থন স্পষ্ট একটা দল নেমেছিল মোহামেডান স্পোর্টিং। মোহামেডান স্পোর্টিংয়ে ছিল না মানজোকি, ছিল না জোসেফ আজ্জেই, ছিল না কাসিমভ, 3 বিদেশি, তার মধ্যে আরও এক বিদেশি ফ্রাঙ্কা। তাকে প্রথমার্ধে কোচ যেহেতু আগে একটা চোট ছিল তাই জন্য প্রথমার্ধে ইউজ করতে পারেননি। 2 জন বিদেশি নিয়ে আজ নেমেছিল মোহামেডান স্পোর্টিং। প্রথমে এতগুলো ম্যাচে হারের পর একটা আত্মবিশ্বাসের অভাব তো ছিলই, কিন্তু গত ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল এবং একটা গোলশূন্য ড্র কিন্তু তারা উপহার দিতে পেরেছিল। আর আজকে নর্থ ইস্টের বিরুদ্ধে যা লড়াই দেখালো ফ্লোরেন তোগিয়ার, আজকের ম্যান অফ দ্য ম্যাচ। অবশ্যই একটা তার খেলা নিয়ে তো অসাধারণ বলতে কম বলা হবে, কিন্তু বাকিদের কথাও যত কম বলা হয় তত কিন্তু তাদেরকে অসম্মান করা হবে। যেমন আজকে অসাধারণ খেলেছেন ইরশাদ, অসাধারণ খেলেছেন রেমসাঙ্গা, অসাধারণ ছিলেন গোলরক্ষক পদম ছেত্রী এবং বাকিরাও। সবার খেলাই কিন্তু আজ নিজেদেরকে ছাপিয়ে গেছে। তাদের অদম্য জেদের কথা আজকে কিন্তু সবার মুখে মুখে। কিন্তু এই দলটাই কিন্তু 2টো ম্যাচ আগেও এই দলটার আত্মবিশ্বাস নিয়েই প্রশ্ন উঠছিল, আর আজকে সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই আর অদম্য জেদ আর লড়াইয়ের উপর ভর করেই নর্থ ইস্টকে তাদেরই ঘরের মাঠে আটকে দিল এই মোহামেডান স্পোর্টিং। হয়তো এখনও তারা জয়ের মুখ দেখেছে একমাত্র একবারই চেন্নাইয়ের বিরুদ্ধে, কিন্তু আজকের লড়াইটা কিন্তু মোহামেডান স্পোর্টিং সমর্থকদের মনে থাকবে। এই ভাঙাচোরা দল নিয়েও যে ঘুরে দাঁড়ানো যায় সেটা কিন্তু তারা দেখিয়ে দিল। তবে আজকে ড্র আরও একজনের কৃতিত্ব কিন্তু খুব না বললে অবশ্যই ভুল হবে। তিনি হলেন কিন্তু সহকারী কোচ মেহরাজউদ্দিন। তার ভূমিকাটাও অবশ্যই অনস্বীকার্য। আজকের এই মোহামেডান স্পোর্টিং দলটাকে দেখে অন্ততপক্ষে বিশ্বাস করা যায়, হ্যাঁ তারা ঘুরে দাঁড়াতে পারবে। সামনেই জানুয়ারির যে ট্রান্সফার উইন্ডো, তাতে কয়েকটা রদবদল হলে এই দল কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, এটুকুনি আশা রাখি। আর ডিফেন্স অসাধারণ খেলেছে আলেক্সিসও। তবে যদি স্ট্রাইকিং সমস্যা মেটাতে পারে মোহামেডান স্পোর্টিং, যেমনটা শোনা যাচ্ছে শান হুন্ডাল আসছে এবং আরও কয়েকজন আক্রমণ ভাগের ফুটবলার মাইতোস, মনবীর সিং, এরা এলে এই মোহামেডান স্পোর্টিংও যে একটা তুল্যমূল্য লড়াই করতে পারে, আজ কিন্তু তারা তা প্রমাণ করে দিল। তাই আজকের এই মোহামেডান স্পোর্টিংয়ের লড়াইকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। আর মোহামেডান স্পোর্টিংয়ের এই লড়াই নিয়ে সমর্থকরা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের চোখে আজকের মোহামেডান স্পোর্টিংয়ের এই লড়াই কোন স্থানে থাকবে? চলতি আইএসএলে জয় পেলেও, চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেলেও এই ম্যাচকে কি আপনারা সেরা পারফরমেন্সের লিস্টে রাখবেন? কি বলছেন আপনারা? অবশ্যই আপনাদের কমেন্ট শোনার আশায় রাখলাম। আজকের মতন এখানেই শেষ করলাম। শুভরাত্রি।